14 লক্ষ তিপ্রাসাকে নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গুরুত্বপূর্ণ বক্তব্য যা রাজ্যবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপ্রা মথা এবং বিজেপি জোট সরকারে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে মহারাজ প্রদ্যুৎ কিশোরের বিশেষ অডিও বার্তা যাতে স্পষ্ট উঠে এসেছে বিজেপির বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে পারে তিপ্রা মথা, বিজেপির বিরুদ্ধে আবারও তিপ্রা মথা লড়াই করতে পারে। শুনুন মহারাজ প্রদ্যুতের এই বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে, শুনুন তিনি কি বলেছেন। पंचायत इलेक्शन में तिप्रा मोथा को भी फाइट करना चाहिए और फाइट करेगा। मैं अपने लीडर्स को, वॉरियर्स को, वर्कर्स को एक बात बोलना चाहता हूं। जब तक हम लोग सिर्फ अपने ही एडीसी एरिया के अंदर देखते रहेंगे, हमारे बहुत तिपरासा लोग हैं जो एडीसी बाहर भी हैं। आज उनको अगर लाना है, ग्रेटर तिपरा लैंड के अंदर हमको लेकर आना है, तो उनका आवाज के लिए भी हमको फाइट करना पड़ेगा। आज सब लोग वीसी इलेक्शन में हम लोग के साथ अलायंस करना चाहते हैं या बात करना चाहते हैं या फाइट करना चाहते हैं, लेकिन पंचायत इलेक्शन में, ग्राम पंचायत इलेक्शन में बोला जाता है कि आप तो रीजनल पार्टी है, आपका कोई काम नहीं है एडीसी से बाहर। क्यों नहीं है? क्यों तिपरासा बड़ा सपना क्यों नहीं देख सकता? तिपरासा पार्टी बड़ा क्यों नहीं बन सकता? और नेशनल पार्टी हमारे एरिया में आएंगे, लेकिन हमको उनके एरिया में जाने का अधिकार नहीं है। ये पूरा राज्य हमारा था, और आज हम क्योंकि छोटा सोच रहे हैं तो हमें छोटा मिल रहा है। आप लोग ग्राम पंचायत इलेक्शन के लिए तैयार होइए, कैंडिडेट आइडेंटिफाई कीजिए, और जो सबसे ऑनेस्ट, जो ईमानदार व्यक्ति हो, औरत हो या आदमी हो, उसको आइडेंटिफाई कीजिए, उनको कैंडिडेट दीजिए। हम और मैं बैक करूंगा, और हम लोग अच्छे तरीके से ये इलेक्शन में फाइट करेंगे। जिंदगी में अगर कुछ मिलना है ना, तो फ्रंट फुट में खेलो, बैक फुट में खेलने से आप हार जाओगे। ये मेरा सोच है। और ईमानदार लोगों को चाहिए, जो सबसे ईमानदार हो अपने गांव में, जो गांव में अपने लोगों को हेल्प करे, जिसका छवि अच्छा हो। मुझे ऐसा लीडर नहीं चाहिए, ऐसा कैंडिडेट नहीं चाहिए जो बिका हुआ हो, जो कमजोर हो, जिसका गांव में, अपने ही पंचायत में कुछ नाम अच्छा ना हो। तो अच्छे आदमी को आइडेंटिफाई कीजिए और उनको सपोर्ट कीजिए। अगर गांव आगे बढ़ेगा तो त्रिपुरा आगे बढ़ेगा, त्रिपुरा आगे बढ़ेगा तो इंडिया आगे बढ़ेगा। सिर्फ इंडिया आगे बढ़ने से त्रिपुरा और हमारा गांव आगे नहीं बढ़ने वाला है। ये मेरा मैसेज है। दिस इज माय मैसेज टू एवरीवन। लुक फॉर ऑनेस्ट पीपल एंड गेट रेडी एंड प्रिपेयर फॉर द जीपी इलेक्शंस। শুনলেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই বিশেষ বক্তব্য, যেখানে স্পষ্ট উঠেছে, যেখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর বলেছেন একেবারে স্পষ্ট, যারা ইমানদার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সেই পঞ্চায়েত ইলেকশনে প্রার্থী হিসেবে দাঁড় করানোর জন্য, সিলেক্টেড করার জন্য, তাহলে কি বিজেপি তিপ্রা মথার রিলেশন জোট শেষ হয়ে গেল? গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে স্বপ্ন, সেটা কি আবার ওই পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে উঠে আসবে? বিজেপির সাথে যে তাদের চুক্তি হয়েছে, চুক্তি কি কোথাও পাবে না তারা? চুক্তির স্বাক্ষর কি তাহলে শেষ হয়ে গেল? নাকি তিপ্রামথা আবারও এই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিয়ে বিজেপির বিরুদ্ধে যে প্রত্যেকবার লড়াই করে, সেখানে কি বিজেপিকে এই বিরোধিতা করে বিরোধী প্রার্থী দিয়ে সমর্থন করবে? নাকি তিপ্রামথা আবারও নিজেদের জায়গা, নিজেদের যে বিজেপির সাথে তিপ্রামথার যে আগে যে লড়াই ছিল, তারা কি মন্ত্রিত্ব থেকে সরে যাবে? তাদের বিধায়করা কি আবারও আলাদা হয়ে যাবে? প্রশ্নগুলো উঠে আসছে মহারাজ প্রদ্যুতের এই অডিও বার্তায়। আপনাদের কি মনে হয়, পঞ্চায়েত নির্বাচনে মহারাজ প্রদ্যুৎ কিশোর কি যে লড়াই করতে যাচ্ছে, সেটা কি শুধু পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, নাকি আগামী দিনে আবারও বিধানসভাতে তাদেরকে দেখা যাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে? এই লড়াইটা কিসের জন্য? বিজেপির সাথে তিপ্রামথার জোট রয়েছে, সেখানে তো ভাঙন দেখা যাচ্ছে না। তাহলে এই পঞ্চায়েত নির্বাচনে যে মহারাজ প্রদ্যুতের আলাদাভাবে লড়াই, সেখানে কি কোনোভাবে বিজেপির সাথে সেটেল হয়নি, নাকি বিজেপির সাথে দূরত্ব বাড়ছে? তাদের যে চুক্তি, তাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাদের যে স্বপ্ন, তাদের যে সমস্ত অধিকারগুলো, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট, কালচার, এগুলোর স্বপ্ন কি শেষ হয়ে গেছে?
নাকি পঞ্চায়েত নির্বাচনে তাদেরই আবারও তাদের হারানো জমি পুনরুদ্ধার করার জন্য তারা আবার আলাদাভাবে প্রার্থী দাঁড় করিয়ে বিজেপির সাথে টক্কর দিয়ে চোখে চোখ রেখে লড়াই করে নাকি আবারও তারা ময়দানে আসবে, নাকি বিজেপির সাথেই থাকবে, শুধুমাত্র বিজেপিকে জেতানোর জন্য এই লড়াইটা তারা করবে বিজেপির বিরুদ্ধে? কি মনে হয়, আপনারা কি চাইছেন? মহারাজ প্রদ্যুতের যে অডিও বার্তা, মহারাজ প্রদ্যুতের যে লড়াই, তাদের যে আমরণ অন্বেষণ, সেখান থেকে দিল্লি, সেখান থেকে তাদের চুক্তিতে সাইন করা 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট, সেখানে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কারণটা কি? যেখানে দুজন মন্ত্রিত্ব রয়েছে, বিজেপির দপ্তরের মন্ত্রী রয়েছে, গুরুত্বপূর্ণ দপ্তরের রাজ্য সরকারের মন্ত্রী রয়েছেন দুজন, সেই জায়গায় দাঁড়িয়ে এই বক্তব্য, এই বার্তা, অডিও বার্তা কি বলা হচ্ছে, কি বোঝাতে চাইছেন তিনি? কেন এই লড়াই, কেন আজকে লড়াইটা করতে হবে বিজেপির বিরুদ্ধে, কেন প্রার্থী দিতে হবে? পাহাড়কে ডেভেলপমেন্ট করতে হলে বিজেপির সাথে কেন নয়, জোটের প্রার্থী কেন নয় পঞ্চায়েত নির্বাচনে? অর্থাৎ কেন এমনটা মনে হচ্ছে মহারাজ প্রদ্যুতের? আপনার কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে, থাকুন আমাদের সাথে।